নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি দেবাশিস মুখার্জির সঙ্গে। দেবাশিস দার পরিচয় নতুন করে করিয়ে দেওয়ার কিছু নেই। দেবাশিস দা নিয়মিত আইএসএলের খেলা দেখেন। এই যে গৌহাটিতে এক্ষুনি নর্থ ইস্ট এবং পাঞ্জাব এফসি ম্যাচ হলো, সেটাও তিনি দেখেছেন। তারপরেই এই সাক্ষাৎকার আমরা নিচ্ছি। শেষ আপডেট হলো আনোয়ার খেলবেন না, এমনই জানিয়েছেন দেবব্রত সরকার, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা, আমার সহকর্মী সাগরকে বিকেলবেলায়। এবং রিচার্ডসকে আনা হচ্ছে, তিনি 2:20 তার ফ্লাইট থেকে নামার কথা গৌহাটি বিমানবন্দরে। তাকে নাকি রাখা হবে রিজার্ভ বেঞ্চে। রেজিস্ট্রেশন সেটা কনফার্মেশন যে প্রোটোকল মতো সব কিছু হয়ে গেছে। এবং বেশ কিছু সমস্যার মধ্যে ইস্টবেঙ্গল রয়েছে, পুরোপুরি ফিট নন। থালাল তো আগেই আউট হয়ে গেছেন, সল ক্রেসমো নেই, সৌভিক চক্রবর্তী, প্রভাত লাকড়ারা ফিট নন। নুঙ্গাকে কি এই জায়গায় স্টপারে খেলানো উচিত? কারণ আনোয়ার নেই, সেখানে কি নিশু কুমার খেলবে? দলের কম্বিনেশন কি হবে? এবং মোহনবাগান আশিক কুরিয়ান নেই, অনিরুদ্ধ থাপা নেই, কিন্তু মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ এতই ভালো, নতুন করে সেই কথা বলছি না, আমরা একদম দেবাশিসদার মুখ থেকে শুনতে চাইছি। দেখো, ইস্টবেঙ্গলের এই মুহূর্তে ভীষণভাবে ব্যাকফুটে আছে বলবো। একটা কথা আমাদের সময় থেকে ঠিক চালু আছে যে ডার্বি, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ কোনোদিন কেউ এগিয়ে থাকে না। ম্যাচ সবসময় 50-50 হয়, যে ধরনেরই প্লেয়ার দু টিমে থাকুক। কিন্তু তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে অনেক তফাৎ আছে। তখনকার দিনে বাঙালি ছেলে ছিল যাদের ফিলিংসটা অন্যরকম ছিল, এখন কিন্তু বাঙালি ছেলে নেই। ইস্টবেঙ্গল টিমে তো সৌভিক ছিল, সেও খেলতে পারবে না। খেলতে পারবে হয়তো, মানে ফিট নয়, মানে প্লেয়ার নেই বলে নামাতে হচ্ছে। তো ন্যাচারালি সেখানে এই ফিলিংসটা আসবে না। এই মুহূর্তে ইস্টবেঙ্গল সত্যি, আমি এই ম্যাচ 50-50 বলতে পারছি না। আনোয়ার লাস্ট মোমেন্টে সরে গেছে। তুমি বললে তার আগে আমি নিউজে দেখলাম, একটা ফ্ল্যাশ নিউজে, যে আনোয়ার আলী খেলতে পারছে না। সাউল ক্রেসমো নেই, মাহি তালাল তো চলে গেছে, ফরওয়ার্ডের দিবান্তকার আর ক্লিন্টন ডিসিলভা, কেউ ছন্দে নেই, দুজনের কেউ ছন্দে নেই। আমি আগের ইয়েতে ম্যাচেই বলেছিলাম, মাঝ মাঠে সৌভিক হয়তো খেলবে, জিকসন সিং আছে, মহেশ আছে, বিষ্ণু আছে। এখন মহেশ বিষ্ণু নন্দকুমার মাঠেটা হবে না, ওটা উইং এর দিক। মহেশ বিষ্ণু মিডল হাফটা সত্যিই নেই, খুব অসুবিধা। মনবীর আর লিস্টন কোলাসও মহেশ বিষ্ণু নয়। লিস্টন কোলাসও মনবীর যা লেবার দেয় মোহনবাগানে, দুটো উইং দিয়ে ওপরে যাচ্ছে, নিচে আসছে বক্সে, এই লেবারটা মহেশ বিষ্ণুর থেকে আমরা পাবো না। হয়তো আসবে, কিন্তু ওই ম্যাচুরিটিটা নেই। বিশেষ করে বিষ্ণুর থেকে সেই ম্যাচুরিটিটা আমরা আশা করিও না, উচিত নয়। সেটা সবে স্টার্ট করেছে, ওকে আরো সময় দিতে হবে। আর এই সময় টিমটার এরকম অবস্থা হয়ে গেল। দেখো, স্টপারে যে দুজন ছিল ওকেই খেলাতে হবে, এছাড়া কোনো জায়গা নেই। তোমার হিজাজি মায়েরকেই খেলাতে হবে। এবং হেক্টরকে অনেক সময় বলা হচ্ছে, হেক্টরকে যদি মাঝ মাঠে এনে নুঙ্গাকে স্টপারে করে ওখানে নিশু কুমার করবে না। মানে লাকড়াকে তো ডান দিকে খেলানো যাচ্ছে না, তাহলে নিশু কুমার স্টার্ট করবে, বাঁ দিকে তো চলুঙ্গা খেলবে। চলুঙ্গাকে মধ্যিখানে এনে, চলুঙ্গা প্রথম দিকে একটু ফাম্বল করেছিল, এবারে লুঙ্গা ফাম্বল করেছিল বলে কয়েকটা ম্যাচ ও বসেছিল, তারপর মধ্যিখানে ইনজুরিও হয়েছিল। স্টপার কিন্তু আর ডিফেন্স কিন্তু যা লাস্ট ম্যাচে ছিল, আর লাস্ট ম্যাচে আনোয়ার মাঝ মাঠে খেলেছিল, আর হিজাজি মায়ের আর ইউটেসে মধ্যিখানে, ওদের দুজনই পরে আনোয়ারকে সেকেন্ড হাফে নিয়ে যায়, আনোয়ারকে নিচে এনে ভেক্টরকে তুলে দেওয়া হয়েছিল। দেখো, সিচুয়েশন অনুযায়ী ম্যাচ হবে, তবে এক্সপেরিমেন্ট করার বা ম্যাচ দেখে এগোনোর মতো অবস্থা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের নেই। কেন, হাতে প্লেয়ারও নেই যে চেঞ্জ করে কাকে খেলাবে। ওই নন্দকুমার, মহেশ, তোমার বিষ্ণু সামনের দিকে নেই,
কিন্তু গোলটা কে করবে? গোল করার লোক কোথায়? ডেভিড তো পরে নেমে গোল ডেভিড করছে। পরে নামবে, কিন্তু ডেভিড ওই পরে নেবে একটা মানে ডেভিড ম্যাচ উইনার প্লেয়ার নয়, বা অপোনেন্টকে প্রেসারে ফেলার মতো এই টিমেতে ডেভিড নয়। যে টিমটা পুরো মানে সেট আপ টিম, একটা মাঝমাঠ দারুণ, মাঝমাঠ থেকে বল যাচ্ছে, সেখানে ডেভিডের একটুখানি হলেও হতে পারে। এখানে দেখো আগের দিন গোল করেছে ঠিক কথা, কিন্তু ডেভিড দিয়ে হবে না, ওই সাবস্টিটিউট হিসেবে পরের দিকে নামবে, ডেভিড দিয়ে হবে না। একে সম্পূর্ণ আমি বলবো কালকে ম্যাচের কালকের দিনটা ওরা কিভাবে প্লেয়ারগুলো মাঠে, মানে একটা তো ঘটনা, এরা প্রত্যেকে প্রফেশনাল প্লেয়ার, প্রত্যেকে এই সার্কিটে আছে, খেলছে, এদের কোয়ালিটি আছে। ন্যাচারালি হয়তো 19-20 কি 15-20 হবে, কিন্তু এই 15-20টা কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, যেটা মোহনবাগানের ক্ষেত্রে মানে সব প্লেয়ারদের মধ্যে 19-20 ডিফারেন্স, মানে 20টা প্লেয়ারের মধ্যে 19-20 ডিফারেন্স, যাকে যখন খুশি নামানো যায় মোহনবাগানে। সেখানে ইস্টবেঙ্গলে এই জায়গাটা নেই। আমি জানি না ইস্টবেঙ্গল কালকে কতটা রাখতে পারবে। তারপর মোহনবাগান তো তোমার স্টুয়ার্ট খেলবে মাঝ মাঠে, যেটা স্টুয়ার্ট খেলবে, ম্যাকলারেন স্টুয়ার্ট শুরু করছে, ওদের পরিবর্তী হিসেবে ড্রিমি আসবে এবং কামিংস আসবে, এটা ক্লিয়ার কাট আর মোটামুটি বলে দিচ্ছে। এছাড়া কোনো জায়গা নেই, আর কিছু হবে না। পরের দিকে ডিমি পরের দিকে এলেও আসতে পারে ম্যাকলারেনের জায়গায়। আর স্টুয়ার্ট যদি ইনজুরি হয়ে যায়, যদি ওর ইনজুরিটা দেখা যায় যে